সো আমরা গতদিন এই চ্যাপ্টারটা স্টার্ট করছিলাম অ্যান্ড আমরা গতদিন এটাও দেখছিলাম যে বিভিন্ন ধরনের টেম্পারেচারের যে স্কেলগুলো আছে সেগুলোর মধ্যে রিলেশন কি, একটা থেকে আরেকটাতে কীভাবে কনভার্ট করা যায়। সো ওখানে আমরা কয়েক ধরনের কোশ্চেন দেখছিলাম যে কখন সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের তোমার রিডিং সেম হবে, অথবা কখন কেলভিন আর ফারেনহাইট স্কেলের রিডিং সেম হবে, এটসেট্রা। সো আজকে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন অফ ম্যাটার। থার্মাল এক্সপ্যানশন অফ ম্যাটার বা কোনো একটা পদার্থের তাপীয় প্রসারণ বলা হয় তাপীয় প্রসারণ। সো থার্মাল এক্সপ্যানশন এই ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি যখন কোনো একটা অবজেক্টকে হিট দিবা তখন সেই অবজেক্টটা একটু এক্সপ্যান্ডেড হয় বা একটু সম্প্রসারিত হয়। ধরো তুমি যদি এখানে একটা রডকে হিট দাও, একটা রড, এটাকে যদি হিট দাও তখন দেখা যাবে যে এই রডটা আস্তে আস্তে একটু লম্বা হয়ে গেছে। তারপর আমরা যদি কোনো একটা লিকুইডকে হিট দেই, এরকম ধরো একটা জারের ভিতরে এরকম লিকুইড আছে, এটাকে যদি হিট দেই দেখা যাবে ওর ভলিউমটা ইনক্রিজ হবে। ওকে, দেন ধরো তোমার কাছে এরকম একটা মেটালিক শিট আছে, এরকম একটা মেটালিক শিট আছে। সো এটাতেও তুমি যদি হিট দাও দেখা যাবে যে ওর এরিয়াটা ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে সেটার পিছনে রিজন অনেক ধরনের আছে। একটা রিজন হচ্ছে যে তুমি যখন হিট দিবা তুমি অ্যাকচুয়ালি এখানে এনার্জি সাপ্লাই দিচ্ছ। সো এটার ভিতরে যে মলিকিউলগুলো আছে তারা এনার্জি পাচ্ছে, এই এনার্জিটা তাদের কাইনেটিক এনার্জি হিসেবে ওরা গেইন করতেছে। এই কাইনেটিক এনার্জির জন্য ওদের ভিতরে যে ওদের যে মুভমেন্ট সেই মুভমেন্টের ভেলোসিটি বেড়ে যাচ্ছে অ্যান্ড ওরা চারদিকে মানে ছড়ায় ছিটায় যাচ্ছে আর কি। অ্যান্ড এভাবে যেতে যেতে হাইয়েস্ট যতটুক যেতে পারে সেটাই হচ্ছে ওর এক্সপ্যান্ডেড অবস্থাটা। ওকে, সো এই থার্মাল এক্সপ্যানশনের মেইন রিজন হচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি যে এনার্জিটা সাপ্লাই দাও এটার জন্য ওদের মধ্যে ওদের যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলোর অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি ইনক্রিজড হয়। ওকে, এর জন্য ওর ওভারঅল ডাইমেনশনটা ইনক্রিজ হয়। সো থার্মাল এক্সপ্যানশনটা আমরা অ্যাকচুয়ালি তিনটা কেজের জন্য দেখব। একটা হচ্ছে লেংথ এক্সপ্যানশন, যেমন এখানে যেই এক্সাম্পলটা দিলাম সেটা মানে দৈর্ঘ্য প্রসারণ ডিউ টু হিট, লেংথ এক্সপ্যানশন। দেন এর পরেরটা হচ্ছে এরিয়া এক্সপ্যানশন, এটা হচ্ছে লেংথ এক্সপ্যানশন আর আরেকটা হচ্ছে এরিয়া এক্সপ্যানশন। অ্যান্ড দেন এর পরেরটা হচ্ছে ভলিউম এক্সপ্যানশন। এই লেংথ এক্সপ্যানশনকে অনেকে লিনিয়ার এক্সপ্যানশনও বলে, লিনিয়ার এক্সপ্যানশন। ওকে, আচ্ছা এখন তোমার এই লেংথ এক্সপ্যানশন, তারপর এরিয়া এক্সপ্যানশন, ভলিউম এক্সপ্যানশন এগুলোর জন্য ফর্মুলা আছে। আর এখানে এই যে আমরা লেংথ এক্সপ্যানশনের জন্য বলছি যে এটা এমন যে আমাদের জাস্ট একটা অবজেক্টের এরকম লেংথ আছে, আমরা জাস্ট লেংথ আছে এরকম কোনো অবজেক্ট নিব অ্যান্ড দেন সেটাই যদি আমি হিট দেই, এটা যদি হিট দেই সেটা দেখা যাবে একটু লম্বা হবে, সেটা এরকম একটু লম্বা হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় উল্টাটাও ট্রু। যদি হিট দেওয়ার পর লম্বা হয় অ্যান্ড দেন আমি যদি সেম অ্যামাউন্ট অফ হিটটা আবার বের করে নিতে পারি তাহলে দেখা যাবে ও আগের সেই অবস্থাতেই ব্যাক করবে। এটা সবসময় হয় না, বাট যদি ওই অবজেক্টটা ইলাস্টিক হয়, মানে প্রপারলি ইলাস্টিক হয়, তখন দেখা যায় যে ওইটা হিটটাকে যদি আমি আবার বের করে ফেলি তখন আবার আগের স্টেটে ব্যাক করে।
এরিয়া এক্সপ্যানশন হচ্ছে যে এখানে আমার কাছে কোনো একটা অবজেক্ট থাকবে যার একটা এরিয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া বা তার সারফেসের একটা এরিয়া আছে, অ্যান্ড আমি যখন এটাকে হিট দিব, এটাকে যদি হিট দেই দেখা যাবে ওর এরিয়াটা ইনক্রিজড হবে এরকম। ভলিউম এক্সপ্যানশন হচ্ছে তোমার কাছে ধরো একটা বক্স আছে, বা সে একটা স্ফিয়ার আছে এরকম, সেগুলোকে তুমি যদি হিট দাও তাহলে দেখা যাবে এগুলোর সাইজটা ইনক্রিজড হবে। এটা অথবা এরকম। সো অ্যাকচুয়ালি এখানে তোমার এই তিনটা টাইপের এক্সপ্যানশনের জন্য আমরা ফর্মুলা দেখব, অ্যান্ড ফর্মুলাগুলো খুবই সহজ, মানে এখানে তিনটা ফর্মুলা দেখতে একই রকম। সো লেংথ এক্সপ্যানশনের ব্যাপারটা আসি, আমরা ফার্স্টে লেংথ এক্সপ্যানশনটা বুঝবো, তাহলে এরিয়া আর ভলিউম দুইটা ইজিলি বোঝা যাবে। লেংথ এক্সপ্যানশন বা দৈর্ঘ্য প্রসারণ। সো লেংথ এক্সপ্যানশনের জন্য আমরা ফার্স্টে একটা রড নেই, যে রডটার লেংথ হচ্ছে, ইনিশিয়াল লেংথ হচ্ছে সাপোজ L1, আর ফাইনাল লেংথ হচ্ছে, মানে এটাকে হিট দেওয়ার পর ফাইনাল লেংথ হচ্ছে সাপোজ L2। সো এখানে এই যে লেংথটা যে ইনক্রিজ হয়েছে আমি বললাম সেই অ্যামাউন্টটা হচ্ছে ডেল এল। ডেল এল মানে হচ্ছে L2 মাইনাস L1, মানে চেঞ্জ ইন লেংথ, চেঞ্জ ইন লেংথ কমা ডেল এল ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল লেংথটা থেকে ইনিশিয়াল লেংথটা সাবট্রাকশন। সো এখন হিট দেওয়ার জন্য এই যে এই লেংথটা ইনক্রিজ হলো, এইটার জন্য একটা কনস্ট্যান্ট কাজ করে, এটা এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক ধরনের। অ্যান্ড অ্যাকচুয়ালি এই যে হিট দেওয়ার পর একটা অবজেক্টের লেংথ যেভাবে ইনক্রিজ হয়, সেইটার থিওরিটা এরকম যে ডেল এল, এই যে চেঞ্জ ইন লেংথ, এই যে ডেল এল, এইটা তোমার এই লেংথটার প্রপোর্শনাল, এই ডেল এলটা হচ্ছে এই লেংথটার প্রপোর্শনাল, মানে প্রথমে যার লেংথ যত বেশি তার তোমার এই এক্সপ্যানশনটাও বেশি হয়। ওকে, প্রথমে যার লেংথ যত বেশি তার এক্সপ্যানশনটাও তত বেশি হয়। আর এই ডেল এলটা হচ্ছে, তুমি ধরো এই যে রডটা নিয়ে কাজ করতেছো, এই রডটার ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে θ1°C, আর এই রডটার ফাইনাল টেম্পারেচার, এই হিট দেওয়ার পর টেম্পারেচার হচ্ছে θ2°C। ওকে, θ2°C। সো এখানে এই ডেল এলটা হচ্ছে L1 এর উপর যেরকম ডিপেন্ড করে, সিমিলারলি এই ডেল এলটা হচ্ছে এই যে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হলো সেটার উপরেও ডিপেন্ড করে, অ্যান্ড এই দুইটার সাথে ও হচ্ছে প্রপোর্শনাল। ডেল এল হচ্ছে প্রপোর্শনাল টু L1, অ্যান্ড ডেল এল ইজ অলসো প্রপোর্শনাল টু ডেল থিটা। সো আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি, যে ডেল এল তাহলে অ্যাকচুয়ালি এই দুইটার প্রোডাক্টের প্রপোর্শনাল। এই ডেল এলটা L1 এরও প্রপোর্শনাল আর ডেল থিটারও প্রপোর্শনাল, লিনিয়ারলি প্রপোর্শনাল। সো ডেল এলটা অ্যাকচুয়ালি L1 ডেল থিটার প্রপোর্শনাল। অ্যান্ড দেন বোথ সাইডে আমি যখন এই যে বোথ সাইডের এই এক্সপ্রেশনটা যখন ইকুয়েট করে লিখতে চাবো, মানে এখানে যদি একটা ইকুয়াল সাইন দিই, তখন এখানে কি দিতে হবে, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা একটা সমানুপাতিক ধ্রুবক। সো এই কনস্ট্যান্টটা কত? সো লিনিয়ার এক্সপ্যানশনের জন্য, ইন কেস অফ লিনিয়ার এক্সপ্যানশন, এই কনস্ট্যান্টটাই হচ্ছে আলফা, এটার নাম হচ্ছে আলফা। এই আলফার একটা স্পেশাল নাম আছে, আলফা হচ্ছে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, যে কোনো একটা ম্যাটেরিয়ালের কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এটা এক একটা ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা হয়।
যারা বেশি লম্বা হয় তাদের জন্য আলফার ভ্যালুটা বেশি, আর যারা কম লম্বা হয় তাদের জন্য আলফার ভ্যালুটা কম। ওকে, সো del L is equal to alpha into L1 del theta, where alpha is called coefficient of linear expansion. এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এই আলফার তাহলে ডেফিনেশনটা কিভাবে রাখা যায়। আমরা এখান থেকে আলফা ইকুয়ালস লিখতে পারি del L divided by L1 del theta, রাইট? অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষ এইটাই ফর্মুলা হিসেবে মনে রাখে যে আলফা ইজ ইকুয়াল টু del L divided by L1 del theta। এখান থেকে আমরা চাইলে আলফার একটা করতে পারি, ডেফিনেশন দিতে পারি এরকম যে লেট L1 equals 1 meter and del theta is equal to 1 degree centigrade or 1 Kelvin। এটা আই হোপ মনে আছে, ফার্স্ট গত ক্লাসে দেখাইছিলাম যে টেম্পারেচার ডিফারেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স আর 1 কেলভিন ডিফারেন্স সেম, কারণ আমরা এরকম একটা ফর্মুলা দেখে আসছি যে del C divided by 5 is equal to del K divided by 5, যে del C is equal to del K। ওকে, সো del থিটার ভ্যালুটা আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেডেও লিখতে পারি, 1 কেলভিনেও লিখতে পারি, বাট অ্যাকচুয়ালি কেলভিনেই লেখা উচিত। আচ্ছা, সো এখন এখান থেকে তাহলে আমি কি বলতে পারি যে ইন দ্যাট কেস আলফা কত, del L divided by 1 into 1, দ্যাট ইজ del L। সো এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে তোমার কাছে যদি 1 মিটার লেংথের একটা রড থাকে আর তুমি যদি তার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন ইনক্রিজ করো, ধরো আগে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন 26, তখন এই রডটা যতটুক লম্বা হয় সেটাই হচ্ছে তার কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। সো এখানে এটা ডেফিনেশনটা লিখি, the amount of linear expansion in per unit length and per unit temperature change is called coefficient of linear expansion. ওকে, পার ইউনিট লেংথ অ্যান্ড পার ইউনিট টেম্পারেচার চেঞ্জের জন্য লিনিয়ার এক্সপ্যানশন যতটুক সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। সো আমরা ফর্মুলা কোনটা মুখস্থ রাখবো? আমি বলবো যে L1 is equal to alpha del L is equal to alpha L1 del theta। এটা আমার কাছে মনে রাখা ইজিয়ার, কারণ এটা বেশ ইনটুইটিভ। ওকে, এটা তোমাকে একটা বেশ ভালো একটা ইনটুইটিভ সেন্স দেয় যে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট যত লম্বা তার লেংথ ইনক্রিজটাও তত বেশি হওয়ার কথা, অ্যান্ড যত টেম্পারেচার চেঞ্জ করবো সেটাও তত বেশি লম্বা হওয়ার কথা, অ্যান্ড এখানে ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে আলফা। এনিওয়েজ, সো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই আলফা ইজ ইকুয়াল টু del L ডিভাইডেড বাই L1 del থিটা এটা মুখস্থ রাখে, তো তুমিও এটা করতে পারো। আর এখান থেকে আমরা একটু আলফার ইউনিটটা দেখি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ লিনিয়ার এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট। del L এর ইউনিট হচ্ছে মিটার, L1 এর ইউনিট হচ্ছে মিটার, বা del থিটার ইউনিট হচ্ছে কেলভিন। এখানে অনেকে ডিগ্রি সেন্টিগ্রেড লেখে, বাট এসআই ইউনিট হিসেবে এখানে কেলভিন লেখা উচিত। সো এটা কাটা, সেখান থেকে আমরা কি পাবো? কেলভিন ইনভার্স। সো দ্য ইউনিট অফ কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন ইজ কেলভিন ইনভার্স, সিম্পলি মানে টেম্পারেচারের ইউনিটের ইনভার্স। ওকে, অর এখানে হয়তো পার ডিগ্রি সেন্টিগ্রেডও লিখতে পারো, সমস্যা নেই, কারণ এটা অ্যাকচুয়ালি একটা del থিটা থেকে আসছে, মানে টেম্পারেচার চেঞ্জ থেকে আসছে। টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে কেলভিন আর সেন্টিগ্রেড একই, মানে কেলভিনেও যতটুক অ্যামাউন্ট, সেলসিয়াস স্কেলেও ততটুক অ্যামাউন্ট। সো লিনিয়ার এক্সপ্যানশনটা দেখলাম, অ্যান্ড এটার ম্যাথ খুবই সহজ। ম্যাথগুলোতে একবারে একটু পরে যাব, আমরা আগে অন্যান্য এক্সপ্যানশনগুলো দেখি। সো এর পরের এক্সপ্যানশন হচ্ছে এরিয়া এক্সপ্যানশন।
কোনো একটা অবজেক্টের সারফেস এরিয়া যখন ইনক্রিজ হয় হিট দেওয়ার জন্য, সো সেটা হচ্ছে তখন এরিয়া এক্সপ্যানশন। তো এখানেও আইডিয়াটা সেম, যে কোনো একটা অবজেক্টের ইনিশিয়ালি একটা এরিয়া ছিল A1, আর তখন তার টেম্পারেচার ছিল সে θ1, আর দেন হিট দেওয়ার পর এই অবজেক্টের এরিয়া একটু ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে A2, আর তখন টেম্পারেচার হচ্ছে θ2। ওকে, সো এখানে তোমার ফর্মুলা হচ্ছে যে এই যে চেঞ্জ ইন এরিয়া, দ্যাট ইজ ডেল এ উইচ ইজ A2 মাইনাস A1, এই চেঞ্জ ইন এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইনিশিয়াল যে এরিয়াটা ছিল তার প্রপোর্শনাল, অ্যান্ড এই চেঞ্জ ইন এরিয়াটা এই টেম্পারেচার কতটুকু চেঞ্জ করছো সেটারও প্রপোর্শনাল। ওকে, সো এখান থেকে আমরা দুইটাকে একসাথে লিখতে পারি মার্জ করে, যে ডেল এ ইজ ইকুয়াল ডেল এ ইজ প্রপোর্শনাল টু A1 ডেল থিটা, অ্যান্ড দেন আমরা বোথ সাইডকে ইকুয়েট করার জন্য এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, এই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিব বিটা। ওকে, অর বিটা ইজ ইকুয়াল টু ডেল এ ডিভাইডেড বাই A1 ডেল থিটা। এখানে এই বিটার নাম হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন। অ্যান্ড এই কোএফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশনের ডেফিনেশনটাও তুমি একদম সিমিলারলি দিতে পারো, যে 1 মিটার স্কোয়ার কোনো একটা সারফেস এরিয়াতে তুমি যদি 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ করো, তখন তার সারফেস এরিয়ার যে চেঞ্জ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিটা। মানে A1কে যদি 1 মিটার স্কোয়ার অ্যাজিউম করো, 1 মিটার স্কোয়ার অ্যাজিউম করো, আর ডেল থিটাকে 1 কেলভিন অ্যাজিউম করো, তো তখন তোমার বিটা ইজ ইকুয়াল টু আসবে ডেল এ। সেখান থেকে বলা যায় যে if the temperature of a 1 unit surface is increased by 1 Kelvin, then the change in area is called the coefficient of area expansion. Okay, so এইভাবে আমরা coefficient of area expansion কে ডিফাইন করতে পারি, অ্যান্ড এটার ইউনিটটাও সেম, কারণ দেখো ডেল এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, আর A1 এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, ডেল থিটা ইউনিট হচ্ছে কেলভিন, সো এটা পার কেলভিন আসবে। সো আলফার মতো এটাও সিমিলার, এটা হচ্ছে পার কেলভিন। ওকে, আর এরপরে আমরা ভলিউম এক্সপ্যানশনটা দেখি। ভলিউম এক্সপ্যানশন আর আয়তন প্রসারণ। কোন একটা অবজেক্ট আছে এখানে, যে অবজেক্টটা একটা সার্টেন ভলিউম আছে, সেই ইনিশিয়াল ভলিউমটা সাপোজ V1। সো আমি যদি এটাকে হিট দেই, হিট দেওয়ার পর দেখা যাবে যে এটার ভলিউমটা ইনক্রিজ হবে। ওকে, সো এখানেও একদম সিমিলার আইডিয়া, যে এটা θ1 এটা θ2, এই যে চেঞ্জ ইন ভলিউম সেটা অ্যাকচুয়ালি V1 এর উপর প্রপোর্শনাল অ্যান্ড ডেল থিটার উপর প্রপোর্শনাল, অ্যান্ড দেন ডেল ভি ইজ ইকুয়াল টু এখানে একটা কনস্ট্যান্ট আসে, যেই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিই গামা। ওকে, এখানে এই গামার নাম হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অ্যান্ড গামা ইজ ইকুয়াল টু, তাহলে এভাবে লেখা যায় ডেল ভি ডিভাইডেড বাই V1 ডেল থিটা। এটার ইউনিটও সেম, পার কেলভিন। ডেল ভির ইউনিট হচ্ছে মিটার কিউব, আর V1 এর ইউনিট হচ্ছে মিটার কিউব, সো এটা কাটা, আর ডেল থিটার ইউনিট হচ্ছে কেলভিন, সো আলটিমেটলি এটার ইউনিট আসবে কেলভিন, পার কেলভিন, অ্যান্ড এটাও আলফা বিটার মতো সেম। ওকে, সো আলফা বিটা গামা তিনজনেরই ডেফিনেশনটা একই রকম, জাস্ট এবার এইখানে ডেফিনেশনটা হবে ইফ দ্য টেম্পারেচার অফ
an object which has a volume of 1 meter cube is increased by 1 Kelvin, then the change in volume is called its volume expansion coefficient. Okay, so এখানে এই গামা ইজ ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ডেল থিটা, তো সো এইটার ইউনিটটাও পার কেলভিন আসতেছে। অ্যান্ড আমরা তাহলে একটা জিনিস বুঝলাম যে আলফা বিটা গামা তিনজনেরই ইউনিট সেম, তাহলে তিনজনের ডাইমেনশনও সেম, যে আলফার ডাইমেনশন, বিটার ডাইমেনশন আর গামার ডাইমেনশন তিনটাই হচ্ছে অ্যাকচুয়ালি টি ইনভার্স, মানে টেম্পারেচারের ইনভার্স। ডাইমেনশন হচ্ছে এক একটা কোয়ান্টিটির ডাইমেনশন বের করা হোক বুঝো। সো এখানে যেহেতু সবারই ইউনিটটা হচ্ছে টেম্পারেচার ইউনিট, সো এটা ডাইমেনশন হচ্ছে টি ইনভার্স। ওকে, আচ্ছা এখন এই তিনটা কোয়ান্টিটির মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এইরকম যে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 আলফা আর বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আলফা। কীভাবে আসছে এটা আমরা পরে দেখব নেক্সট ক্লাসে, বাট এখন এটা একটু লিখে রাখি যে যে কোনো একটা অবজেক্টের তোমাকে যদি আমি আলফা বলে দিই তাহলে তুমি বিটা গামা বের করে নিতে পারবা, যে ওর লেংথ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট এত, তাহলে ওর এই এরিয়া এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট আর ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট এই দুইটা কত। ওকে, সো একটা রিলেশন আছে যে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা আর বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা, অর এইভাবে লেখা যায় যে গামা বাই 3 ইজ ইকুয়াল টু আলফা আর বিটা বাই 2 ইজ ইকুয়াল টু আলফা। সো একবারে লেখা যায় এরকম যে গামা বাই 3 বিটা বাই 2 ইজ ইকুয়াল টু আলফা। ওকে, সো আমরা আগে একটু ম্যাথ দেখি এটা রিলেটেড, এই আলফা বিটা গামা রিলেটেড। তো সাপোজ একটা স্টিলের রড আছে, যেই রডটার লেংথ হচ্ছে 10 মিটার আর টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটার টেম্পারেচার যদি এটাকে যদি হিট দেওয়া হয় অ্যান্ড হিট দিয়ে এটার টেম্পারেচার যদি 120 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনক্রিজ করা হয়, মানে এখন এটার টেম্পারেচার হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন দেখা যায় এটার লেংথটা একটু ইনক্রিজ হয়, আর সেই ইনক্রিজটা খুবই স্মল, সেটা হচ্ছে তোমার এটার ফাইনাল লেংথটা হচ্ছে 10.0167 মিটার, মানে মাত্র 0.0167 মিটার ইনক্রিজ হয়েছে। ওকে, মানে জাস্ট 1 সেন্টিমিটারের একটু বেশি। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে যদি এরকম হয় তাহলে ওর কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অর আলফা ইকুয়ালস কত। সো আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই L1 ডেল থিটা। ডেল এল হচ্ছে এই দুইটা লেংথের মধ্যে ডিফারেন্স, which is 10.0167 minus 10 ডিভাইডেড বাই L1 হচ্ছে 10, এই যে দিস ওয়ান, আর ডেল থিটা হচ্ছে 20 থেকে 120-তে ইনক্রিজ করা হচ্ছে। সো দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ইজ 100, মানে 120 minus 20, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। এত আসে। সো এটার ভ্যালুটা খুবই স্মল, আমরা ক্যালকুলেট করে দেখি 0.0167 ডিভাইডেড বাই 10 কিউব। সো এটা আসে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত পার কেলভিন। অবভিয়াসলি ইউনিটটা কারেক্টলি লিখতে হবে। সো আমরা এরপর এক কাজ করি, ওই থিওরিটা দেখে ফেলি যে কেন তোমার আলফা হচ্ছে বিটার হাফ আর গামার 1/3। ওকে, সো এখন একটা জিনিস দেখো যে আমরা একটু আগে দেখে আসলাম কোন একটা অবজেক্টের যদি জাস্ট একটা লেংথ থাকে, এখন যদি একটা লেংথ থাকে তখন এটাকে হিট দেওয়ার পর এটার যে লেংথ ইনক্রিজটা
একটু ধরো, এটাকে হিট দেওয়ার পর এটার যে লেংথ ইনক্রিজটা ডেল এল, সেই ডেল এল এর আমরা ফর্মুলা জানি যে ডেল এল ইজ ইকুয়াল টু আলফা এল ওয়ান ডেল থিটা। আচ্ছা, আর আমরা এটাও জানি যে কোনো একটা অবজেক্টের যদি একটা লেংথ আর উইথ দুইটাই থাকে, জাস্ট এরকম একটা সিনারিও যে এখানে এল ওয়ান, এটা হচ্ছে এল ওয়ান, এটা হচ্ছে এল টু, তখন অ্যাকচুয়ালি ওর এরিয়া ইনক্রিজ হয়। ওকে যদি হিট দেওয়া হয়, ওকে যদি এরকম হিট দেই, তখন দেখা যাবে যে ওর সারফেস এরিয়াটা একটু ইনক্রিজ হবে। ওকে, এইভাবে। সো ধরো ইনিশিয়ালি এটার এরিয়া ছিল হচ্ছে A1, সারফেস এরিয়াটা A1 ছিল, আর এইখানে ইনিশিয়ালি এটার ফাইনাল এরিয়াটা হচ্ছে A2 ইনক্রিজ হওয়ার পর। তো এখানে এই লেন্থটা L1 আর এই লেন্থটা হচ্ছে এটা হচ্ছে L1 প্রাইম আর এই লেন্থটা হচ্ছে L2 প্রাইম, এভাবে নাম দিলাম। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা এরিয়ার জন্য ফর্মুলা দেখে আসছি যে ডেল এ ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা টাইমস A1 ডেল থিটা। বাট ধরো তুমি এই ফর্মুলা জানো না, তখন তুমি এটাকে কীভাবে বের করবা? তখন বের করার ওয়ে হচ্ছে যে তুমি যদি শুধু লেংথেরটা জানো, তাহলে তুমি এই অবজেক্টটার এই লেংথটা কতটুকু ইনক্রিজ হবে সেটা বের করবা, মানে ওর উইথটা কতটুকু ইনক্রিজ হবে সেটা বের করবা, আর এটার এই লেংথ বরাবর কতটুকু এক্সপ্যানশন হবে সেটা বের করবা, তাহলেই তুমি এই ফাইনাল এরিয়াটা বের করতে পারবা। সো আমরা একটু দেখি যে এটা কিভাবে করা যায়। সো আমরা যদি শুধু ওর এই উইথটা নিয়ে চিন্তা করি, তাহলে এই উইথটার ফাইনাল উইথটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম যে উইথটা ছিল L1 সেটা প্লাস ওইটার ইনক্রিজড ভার্সন, মানে ওইটা যতটুকু ইনক্রিজ হয়েছে L1 প্লাস ডেল L1। অ্যান্ড আমরা এখান থেকে দেখো ফার্দার লিখতে পারি যে L1 প্লাস ডেল L1 হচ্ছে আলফা টাইমস ইনিশিয়াল লেংথ উইচ ইজ L1 ইন্টু, ধরো আমরা এখানেও ওই আগের মতোই ডেল থিটা অ্যামাউন্ট টেম্পারেচার ইনক্রিজ করতেছি, সো L1 ডেল থিটা। সো এরকম আসে যে L1 প্রাইমটা হচ্ছে L1 প্লাস আলফা L1 ডেল থিটা। এটা হচ্ছে উইথটার ফাইনাল ভ্যালু। এবার লেংথটাই আসি। ফার্স্টে লেংথ ছিল L2, ইনক্রিজ হয়ে সেটা হয়েছে L2 প্রাইম। কেন? কারণ লেংথটা একটু ইনক্রিজ হয়েছে, আগে ছিল L2, সেটার সাথে এখন এটার ইনক্রিজড ভার্সনটা অ্যাড হয়েছে। অ্যান্ড আমরা একটু আগে ওই লেংথের ফর্মুলা থেকে জানি যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা L2 ডেল থিটা। ওকে, সো আমরা দুইটারই চেঞ্জড লেংথ আর চেঞ্জড উইথটা পেয়ে গেছি। সো হিট দেওয়ার পর যদি এরিয়া এরকম হয়, তাহলে চিন্তা করে দেখো যে এখন তোমার এই উইথ আর এই লেংথ থেকে তাহলে এরিয়া কত হবে? L1 প্রাইম ইন্টু L2 প্রাইম। সো আমরা এভাবে লিখতে পারি না যে A2 ইজ ইকুয়াল টু L1 প্রাইম ইন্টু L2 প্রাইম, লেংথ ইন্টু উইথ। অ্যান্ড দেন L1 প্রাইম হচ্ছে L1 প্লাস আলফা L1 ডেল থিটা, আর L2 প্রাইম হচ্ছে L2 প্লাস আলফা L2 ডেল থিটা। ওকে, আচ্ছা এরপর তাহলে দেখো এই দুইটাকে মাল্টিপ্লাই করো, L1 L2 প্লাস আলফা L1 L2 ডেল থিটা প্লাস আলফা L1 L2 ডেল থিটা প্লাস আলফা স্কোয়ার L1 L2 ডেল থিটা স্কোয়ার। এরকম আসে, রাইট? আচ্ছা, এখন দেখো যে এই A2 ইজ ইকুয়াল টু কত লেখা যায়। আমরা যদি এখন এই ফর্মুলাটা নিয়ে আসি যে ডেল এ ইজ ইকুয়াল টু এত,
তাহলে A2 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি A1 প্লাস ডেল এ, যে প্রথমে যত এরিয়া ছিল প্লাস এরিয়াটার চেঞ্জ, রাইট? সো এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে A1 প্লাস ডেল এ, অ্যান্ড A1 হচ্ছে, দেখো A1 হচ্ছে এই এরিয়াটা, which is L1 into L2. সো এখানে A1 কে আমরা L1 L2 দিয়ে রিপ্লেস করে দিলাম, আর ডেলের ফর্মুলা এখানে দেওয়া আছে বিটা A1 ডেল থিটা। সো এখানে ডেলের জায়গায় আমরা বিটা A1 ডেল থিটা লিখলাম। এখন দেখো বোথ সাইড থেকে আমরা কি কি কাটতে পারি, এইটা আর এটা কেটে দিতে পারি। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই A1টা অ্যাকচুয়ালি L1 L2, রাইট? A1 ভ্যালুটা অ্যাকচুয়ালি L1 L2 ইন্টু L2। সো এখানে আমরা লিখতে পারি বিটা টাইমস, আচ্ছা এটা A1 থাকুক, এভাবেই থাকুক, A1 ডেল থিটা। এইখানে এই যে L1 L2টা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই A1, সেটাকে এখানে লিখলাম আলফা A1 ডেল থিটা প্লাস, এখানে এই দুইটা টার্ম তো সেম, এটা আর এটা, এখানে অ্যাকচুয়ালি 2 আলফা A1 ডেল থিটা আসবে প্লাস আলফা স্কোয়ার A1 ডেল থিটা স্কোয়ার। বোথ সাইড থেকে ডেল থিটা ক্যান্সেল করে দাও, A1 ডেল থিটা ক্যান্সেল করে দাও, তাহলে এটা বাদ, এটাও বাদ, এখানে এটা এত থাকে। সো বিটা ইজ ইকুয়াল টু কত আসে, 2 আলফা প্লাস আলফা স্কোয়ার ডেল থিটা। এখন একটা জিনিস খেয়াল করে একটু মনে করে দেখো তো, যে আমরা যখন একটা ম্যাথ করছিলাম ওখানে আলফার ভ্যালুটা কেমন আসছিল, 1.67 ইন্টু 10⁻⁻5, এইরকম। মানে আলফা খুবই স্মল হয় ইউজুয়ালি, কারণ একটা অবজেক্টকে হিট দিলে তার লেংথ খুব বেশি বাড়ে না, খুবই স্মল অ্যামাউন্ট বাড়ে। যদি ধরো সলিড পার্টিকেলও হয় তখন দেখা যায় খুবই স্মল অ্যামাউন্ট এই হিটের জন্য এক্সপ্যানশন হচ্ছে। এইটাকে তুমি যদি আবার স্কোয়ার করো তাহলে এটা কীরকম হয়ে যাবে, আরও স্মল হবে না? যেটা তখন হবে এরকম, যে খুবই স্মল একটা ভ্যালু হয়ে যাচ্ছে, 10⁻⁻10। সো এটাকে আমরা কি করতে পারি, ইগনোর করতে পারি, মানে এটা খুবই নেগলিজিবলি স্মল। তো এর জন্য একটা ভালো অ্যাপ্রক্সিমেশন হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। আমরা যখন ম্যাথ করব বিটাকে 2 আলফা ধরেই করব, ওকে? সিমিলারলি আমরা ভলিউমেরটাও প্রুফ করতে পারি। ভলিউমেরটা এবার একটু ভালো মতো গোছায় করবো, দেখো। সাপোজ এটা লেংথ L, উইথ W, আর হাইট হচ্ছে H। আর এটার চেঞ্জড লেংথ উইথ হাইট হচ্ছে L প্রাইম, এটা L1, এটা W1, এটা H1। আর এটাকে হিট দেওয়ার পর এটার চেঞ্জড লেংথ উইথ হাইট এরকম, যে L2 W2 আর হচ্ছে H2। এখানে আমাদের ফার্স্টে ভলিউম হচ্ছে V1, ফাইনাল ভলিউম হচ্ছে V2, হিট দেওয়া হচ্ছে ডেল থিটা। উই অলরেডি নো যে ডেল V ইজ ইকুয়াল টু গামা V1 ডেল থিটা, বাট আমরা এই গামাকে আলফার সাথে একটা রিলেশনে আনতে চাচ্ছি। সো এখানে যখন হিট দিচ্ছি, হিট দেওয়ার পর দেখবা যে এখানে অ্যাকচুয়ালি এই লেন্থটা ইনক্রিজ হচ্ছে, এই হাইটটা ইনক্রিজ হচ্ছে, আর এই উইথটাও ইনক্রিজ হচ্ছে। এর জন্য ওভারঅল ভলিউমটা ইনক্রিজ হচ্ছে। সো আমরা L2 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, L2 মানে হচ্ছে ইনিশিয়াল লেংথ প্লাস এই লেংথটা যতটুকু চেঞ্জ হয়েছে সেটা, ওকে, ডেল L। L2 is equal to L1 plus del L, and L1 plus del L কে অ্যাকচুয়ালি লেখা যায় আলফা L1 del থিটা। সো এই হলো L2। সিমিলারলি আমরা H2 কে লিখতে পারি এখানে L1টা কমন নিয়ে নিই,
আর এই আমরা এখানে W2টাকেও সেমভাবে লিখতে পারি, যে W2 ইজ ইকুয়াল টু W1 1 প্লাস আলফা ডেল থিটা। আচ্ছা, ইনিশিয়াল ভলিউমটা হচ্ছে L1 W1 H1 আর ফাইনাল ভলিউমটা হচ্ছে L2 W2 H2। সো ফাইনাল ভলিউমের এই ভ্যালুগুলো যদি বসাই, L2 W2 H2, L2 হচ্ছে এটা। এখানে দেখো সবার মধ্যে একটা কমন টার্ম আছে, সেই কমন টার্মটা হচ্ছে এত। সাপোজ এই কমন টার্মটাকে আমি টেম্পোরারিলি পি নাম দিলাম, এটা হচ্ছে পি। তাহলে L2 ইজ ইকুয়াল টু হচ্ছে L1P, W2 ইজ ইকুয়াল টু হচ্ছে W1P, আর H2 ইজ ইকুয়াল টু H1P। সেখান থেকে আসে L1 W1 H1 ইন্টু PQ। এই তিনটার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি V1, সো এটাকে V1 লেখো, আর এটা হচ্ছে PQ। পি এর ভ্যালুটা এখন আবার একটু বসাই দাও। V1 পি হচ্ছে 1 প্লাস আলফা ডেল থিটা। ওকে, আচ্ছা, এবার আসি যে V2কে অন্য কীভাবে লেখা যায়। V2 এত আর ডেল ভি এত, সো V2 অ্যাকচুয়ালি হচ্ছে V1 প্লাস ডেল ভি, তাই না? প্রথম ভলিউম প্লাস চেঞ্জ ইন ভলিউম। ডেল ভি V1 প্লাস ডেল ভি হচ্ছে গামা V1 ডেল থিটা। এখান থেকে তুমি V1টা কমন নিলে আসবে 1 প্লাস গামা ডেল থিটা। সো আমরা কী পাচ্ছি দেখো, এখান থেকে আসতেছে যে V1 এই V2-র ভ্যালু হচ্ছে V1 ইন্টু 1 প্লাস গামা ডেল থিটা ইজ ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা হোল কিউব। বোথ সাইড থেকে V1 কেটে দাও, সো কি থাকে দেখো, 1 প্লাস গামা ডেল থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা ডেল থিটা হোল কিউব। ওকে, সেটাকে কিউব করো, তাহলে পাবো 1 প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আগের বার যেই লজিকটা বলছিলাম সেম, যে আলফা এমনিতেই অনেক ছোট কোয়ান্টিটি, সেটাকে যদি স্কোয়ার করো সেটা নেগলিজিবলি স্মল, আবার কিউব করলে তো কথাই নেই, আরও স্মল। ওকে, সো এখানে কাউন্টেবল হচ্ছে জাস্ট এইটুক। সেখান থেকে আমরা বলতে পারি গামা ডেল থিটা ইজ ইকুয়াল টু থ্রাইস আলফা ডেল থিটা। এই ডেল থিটা কেটে দাও, সো গামা ইজ ইকুয়াল টু থ্রাইস আলফা। ওকে, সো এখান থেকে আমরা তাহলে বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি একটা অবজেক্টের যে ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্টের থ্রাইস, আর এরিয়া এক্সপ্যানশনের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার এক্সপ্যানশনের ডাবল। ওকে, সো আমাদের যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলেই আমরা অন্যগুলোও বের করে নিতে পারবো। ওকে, আচ্ছা, আজকে আমি এই পর্যন্তই রাখতেছি, আমার আবার 10টার একটা পরীক্ষা আছে। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আবার কালকে 10:30। ওকে, আল্লাহ হাফেজ।